হ্যালো সবাই, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর এখন বাজে দুপুর 3:30। 3:30 বাজলেও মনে হবে না, কারণ এই রোদ আসছে, এই রোদ চলে যাচ্ছে। আর যেহেতু আমাদের এখানে এখন গ্রীষ্মকাল চলে এসছে, তো তার মানে এখন বাইরে আর কি বেশি সময় কাটানোর সময় চলে এসছে। তো তার জন্য আমি রেডি হয়েছি, একটু ক্যানাডিয়ান টায়ার্সে যাব একটা জিনিস কেনার জন্য। সেটা হচ্ছে বাইরে বসার জন্য এই স্পেসটা দেখতে পাচ্ছ, আমাদের এখানে কতখানি স্পেস রয়েছে। এখানে একটু ওই যখন রোদ ওঠে একটু ওর কাজের ফাঁকে, বা আমি সারাদিন তো বাড়িতেই থাকি, তো ঘরের মধ্যে আর কতক্ষণ থাকবো, পুরো শীতটাই তো ঘরের মধ্যেই ছিলাম। তাই ভাবছি যে গরমে একটু বাইরে এসে বসার জন্য, বাইরের জন্য কিছু আর কি চেয়ার টেবিল যদি পাওয়া যায় তাহলে সেটা কিনবো। আপাতত ভাবছি যে দুটো চেয়ার কিনে নেব, তাহলেই হবে। কারণ দুজনে তো একসাথে বসার টাইম খুবই কম পাই। ও বাড়ি থেকে কাজ করলেও অত টাইম আর কি ও ফাঁকা থাকে না। অফিস টাইমে তো পুরোটাই অনলাইন থাকতে হয় ওকে, অফিসে মিটিং ফিটিং থাকে সারাক্ষণ। তো একার জন্যই আর কি আপাতত ভাবছি যে কিছু একটা বাইরে চেয়ার থাকলে যেটাতে বসে একটু বাইরের ভিউটা এনজয় করা যাবে। কারণ আমাদের বাড়িওয়ালা জানোই তো কত গার্ডেনিংয়ে আর কি ওনারা দুজনেই আর কি, মানে স্বামী স্ত্রী দুজনেই প্রচণ্ড খাটে, প্রচণ্ড। মানে আমি সত্যিই বিশ্বাস করি আমাদের দেশে কোনো বয়স্ক লোককে এত খাটতে দেখিনি। ওনারা দুজনেই যথেষ্ট মানে বয়স হয়ে গেছে। তো বয়স হয়ে যাওয়ার সত্ত্বেও প্রচণ্ড খাটে আর কি, গাছ লাগিয়ে পুরো ভর্তি করে দিয়েছে। তো আমার বাড়ির সামনে তো ওনাদের গাছ লাগানোর কথা ছিল টবগুলোতে, অলরেডি এই টবটাতে আর এই টবটাতে গাছ লাগিয়েছে, প্লাস এখানে ঝুলন্ত গাছও লাগিয়ে দিয়েছে উনি। মানে ওনার বাড়ির সামনে তো লাগিয়েছে, এটা যেহেতু পেছনের সাইডটা, তো আমরা যেন ভালো লাগে, আমাদের যেন দেখতে সুবিধা হয়, আমরা যেন এনজয় করতে হয়, তার জন্যই এই এক্সট্রা গাছগুলো লাগাচ্ছে উনি। এগুলো এখনও বাকি রয়েছে, এগুলো লাগাবে। প্লাস হচ্ছে তোমার এই পেছনে দেখতে পাচ্ছ কত কিছু লাগিয়েছে। তোমাদের আমাকে একদিন ভালো করে হচ্ছে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবার। গাছগুলো এখনও যেহেতু ছোট ছোট চারা, আমি অর্ধেক নাম জানি না যে কোন গাছটা কোন গাছ। তো একটু বড় হোক, যখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই গাছটার নাম এটা, তখন আমি তোমাদের পুরো বাগানটা ঘুরে একদিন দেখাবো। এটা আমার খুব ইচ্ছা। আর আমিও যেহেতু দেখিনি এখনও, ওনারা যেহেতু এখনও কাজ করছে, যখন ওনারা কাজ করেন তখন এসে বারবার জিজ্ঞেস করলে তখন ওনাদের কাজের মধ্যে অসুবিধা হয়। একদিন আমি সুযোগ পেলে অবশ্যই আর কি তোমাদের ঘুরিয়ে দেখাবো। ওনাদের নিয়ে দেখাতে পারবো কিনা জানি না, কারণ ওনারা কতটা পছন্দ করবে ভিডিওতে আসতে না আসতে সেটা কী করে আমি বলবো। তো যাই হোক, আমি অলরেডি অনলাইনে দেখে রেখেছি চেয়ারগুলো কোন টাইপের চেয়ার আর কি আনবো। তো ওখানে গিয়ে দেখি যে কী কী টাইপের আছে, আগে চুজ করি যে কত কী আছে। বাজেটেরও একটা ব্যাপার আছে, জানোই তো আমরা প্রচণ্ড খরচা করছি। মানে এই গরমকাল পড়ার পর থেকে এই ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য থেকে শুরু করে সব কিছু তো প্রচুর খরচা হয়ে যাচ্ছে। তো একটু ভেবেচিন্তে আর কি কিনতে হবে, এটা যেহেতু একটু শৌখিনতা, তো তার জন্য। আর আমার গাছগুলো এখনও রোদ যেহেতু আসছে যাচ্ছে, তাই জন্য কর্নারেই ফেলে রেখে দিয়েছি ওদেরকে। রোদ পুরোপুরি উঠুক তখন নইলে বাইরে বার করে দেবো। অনেকদিন ধরে একটা চিঠি আসার জন্য অপেক্ষা করছি, জানি না কবে আসবে। ওটা আসলে একটু হাফ ছেড়ে বাঁচবো আর কি। তো সেটাও একবার চেক করে নেবো ক্যানাডিয়ান টায়ার্সে যখন যাচ্ছি, পাশে যেহেতু পোস্ট অফিসটা, তো ওখান থেকে একবার ঘুরে আসবো। তো চলো বেরিয়ে পড়ি, আর চেয়ার নিয়েই বাড়ি ফিরবো আজকে। তো আমি অলরেডি রাস্তায় বেরিয়েও পড়েছি। যেহেতু আমি একটা ছোট শহরে থাকি, তোমরা অলরেডি জানোই, তো সব কিছুই কাছাকাছি, বেশি দূরে কোথাও যেতে হয় না। তো এখান থেকে মোটামুটি আমার 10 মিনিটের মতো লাগবে পৌঁছতে। আর যেহেতু এখানে গাড়ির আর কি স্পিড লিমিট 100, তো আরোই তাড়াতাড়ি পৌঁছে যাই। দূরত্ব হলেও মানে রাস্তাটা লম্বা হলেও বেশি সময় লাগে না, তাড়াতাড়ি চলে যায়। কারণ আমাদের দেশে তো আর অত স্পিডে গাড়ি চালায় না, তাই অনেকক্ষণ টাইম লাগে। আর জ্যামটাও এখানে খুব একটা হয় না, ছোট শহরে অত জ্যাম ট্যাম হয় না। কিন্তু আবার কিছু বড় শহর আছে সেখানে আবার জ্যাম হয়, মানে বিজি টাউনগুলোতে। আমাদের এটা একটু বিজিটা কম বললেই চলে, মানে বিজি নাই। কখনোই সেরকম হয়নি যে অনেকক্ষণ আমাকে আর কি লাইটে ওয়েট করতে হয়েছে। আর বক বক করতে করতে আমরা অলরেডি চলে এসেছি, গাড়ি পার্ক করা হয়ে গেছে। আর ক্যানাডিয়ান টায়ারের সামনেই তো জানো যে বড় একটা গার্ডেন সেন্টার খুলেছে। তো গাড়ি পার্ক করে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ক্যানাডিয়ান টায়ারেই প্রথমে যাব, তারপর পোস্ট অফিস যাব। কারণ চেয়ারগুলো নিয়ে নিই আগে, তারপর গাড়ির মধ্যে রেখে তারপর ওখান থেকে ওই দিকটাতে যাব। আর এই দোকানটা নিয়ে তো অলরেডি আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, বলার তো সেরকম কিছু নেই। মানে মোটামুটি সবই পাওয়া যায় এই দোকানে, এক দোকানেই সব পাওয়া যায়, শুধুমাত্র খাবার জিনিস ছাড়া। মানে ফলমূল, সবজি সাবজা, এই চাল ডাল আলু এই সব বাদ দিয়ে মোটামুটি সবই পাওয়া যায়। আমি এদিক ওদিক আর না গিয়ে একদম সিজনাল যে এরিয়াটা করেছে ওরা সামারের জন্য, সেখানটাই এসছি।
তো আমি এসে দেখছি দুজন আমার মতো লোক এখানে বসে আর কি আগে অনুভূতি নিচ্ছে, তারপরেই আর কি পেলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো হতে বিশ্বাসী। ওনারা এসে আগে সোফায় বসে ভালো করে দেখছে, তারপর হচ্ছে ওনারা কেনাকাটি করবে। আমিও সেম, জানো তো, মানে আগে দেখবো তারপর কিনবো। যেহেতু এগুলো বাইরের চেয়ার, তো আমার কাছে দুটোই অপশন ছিল, যে কোনো চেয়ার নিলেই হতো না। তো এরকম একটা স্টিল টাইপের আর একটা ছিল এরকম হচ্ছে তোমার প্লাস্টিক টাইপের। তো নীল কালারটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে আর বাকি দুটো কালার যা খুবই বিচ্ছিরি, লাল আর সবুজ। তো আমিও ওনাদের মতো আর কি বসে আগে চেক করে নিচ্ছিলাম কোনটায় বসে আরাম বেশি হচ্ছে আর কোনটা টেকসই বেশি। তো সেগুলোই আমি আমার বরকে বোঝাচ্ছিলাম যে এটায় বেশি স্পেস আছে, কিছু রাখতে পারবে, আর এটায় বসলে ঠান্ডা লাগছিল প্রথম কথা। আর যেহেতু বাইরে থাকবে, শীতের সিজনেও বাইরে থাকবে, তাই আমার মনে হলো যে প্লাস্টিকটাই নেওয়া বেটার, কারণ ওটাতে রং উঠে যাওয়ার চান্সেস বেশি আছে। তো চেয়ার তো আমরা চুজ করেই ফেলেছি ওই প্লাস্টিকেরটা, আর এসছি একটা টেবিল নিতে। বাট এই টেবিলটা হচ্ছে বাইরের জন্য না, এটা একটা প্লাইউডের মতো টেবিল নেব, যেটা হচ্ছে আমার ক্যাম্পিংয়ে গেলে রান্নাবান্না করতে বা খাওয়া দাওয়া করতে সুবিধা হবে তার জন্য। তো দেখলাম এসে ভালোই হয়েছে, এসে একবার উকি মারলাম, যেহেতু একটা টেবিলের উপর সেল চলছে। এই টেবিলটা এরকম তুমি হাতে করে ক্যারিও করতে পারবে ভাঁজ করে, আর খুললে এরকম একটা বড় টেবিল হয়ে যাবে, যেখানে আমি এক সাইডে রান্নাবান্নাও করতে পারবো, এক সাইডে আমরা খেতেও পারবো। তো সামনের মাস থেকে যেহেতু আমরা ক্যাম্পিংয়ে যাব আর এটার উপর সেলও ছিল, তার জন্য আমার বরকে আমি একটা ধরিয়ে দিয়েছি, বলেছি এটাও নাও, এটাও নিতে হবে কারণ এটা জরুরি। বাকি অন্যান্যও ছিল যেগুলো খুব একটা আমার পছন্দ হয়নি। টেবিল চেয়ার একটু বেশি হয়ে যাচ্ছিলো বলে বরকে একটা ট্রলি নিতে পাঠিয়ে দিয়েছি, আর আমি এমনি ঘুরঘুর করছিলাম যেখানে সামার সেকশনটাই আছে ওখানেই। তো সামারের জন্য এখানেও তো সব গ্রিলার ফিলার মানে বিক্রি করছে, সব কিছুতেই সেল চলছে। এগুলোতে হচ্ছে লোকেরা ব্যাকইয়ার্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্টি করে আর গ্রিল করে মাংস সবজি হ্যাঁ তানো। ঘুরতে ঘুরতে একটা ভালো জিনিস চোখে পড়ে গেছে, যেটা হচ্ছে এই বিচ ম্যাটগুলো। এগুলো তো সব বিচ ম্যাট এরকম একটা স্ট্রাইপের মধ্যে ছিল, আর একটা এরকম গোল গোল বল বল কালারফুলের একটা অপশান ছিল। তো আমি ভাবলাম গোল গোল বল বলটা একটু বেশি যাবে, সাদা জিনিস নোংরা হবে তাড়াতাড়ি, তার থেকে স্ট্রাইপটাই নিই। তো এগুলো হচ্ছে বিচ ম্যাট, যেগুলো হচ্ছে বিচে গিয়ে পাতিয়ে বসতে হয় যেন গায়ে নোংরা না লাগে। তো আমরা তো প্রায়ই বিচে ঘুরতে যাই, তাই ভাবলাম এটা একটা নিয়ে নিই, সুবিধা হবে। একটা টেবিল, দুটা চেয়ার আর এই বিচ ম্যাট। তো চলো, এটা তো আমি আর ঠেলতে পারবো না। আরও সুন্দর সুন্দর তো আছেই, এগুলো অনেক কস্টলি, এত টাকা তো আমাদের নাই। ঠিক আছে, এই টেবিলটা কি সুন্দর, এটা আবার গোল গোল চেয়ার। যখন নিজেদের বাড়ি হবে তখন অবশ্যই এরকম কিছু একটা, এই টেবিলটাও কি ঘোরে না, ঘোরে না, এরকম শেডওয়ালা কিছু একটা বানাবো নিজের বারান্দায়, তখন জন্য অপেক্ষা করা আর কিছুই না। একদিন না একদিন তো অবশ্যই হবে। যাই হোক, ও বিল করতে চলে গেছে, আমিও বিলের ওখানে যাই, কারণ ফোন ছাড়া তো বিল পে করতে পারবে না, তাই চলো। বিল তো করানো হয়ে গেছে, কিন্তু দেখো বিলের অবস্থা, মাত্র দুটো প্লাস্টিকের চেয়ার আর একটা টেবিল আর একটা ম্যাট, মানে সেইটাতেই বিল এসছে $142, মানে অ্যারাউন্ড তোমার হচ্ছে ইন্ডিয়ান রুপিসে 8,700 সামথিং, মানে কি বলবো। তো সব জিনিস গাড়িতে রেখে এসছি হচ্ছে তোমার শপার ড্রাগ মার্টে। এখানে আমাদের যেহেতু এই ক্যানাডিয়ান পোস্ট অফিসটা রয়েছে আমাদের লকার, যেতে এখানে আমার অনেক দিন ধরে একটা পেপার ওয়ার্কের পেপার আসার কথা, সেটা আসছে না। তো ভাবলাম যখন এসছি একবার ঘুরে যাই, যেহেতু আমাদের এখানেই সব ডকুমেন্টসগুলো আসে, আমাদের লকার কেনা আছে, তো তাই চেক করতে এসেছি। আর চেক করতে এসে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যেন আজকে আসে, আর খুলেই আমার মানে চিৎকার বেরিয়ে গেছে মুখ থেকে, কিন্তু সেটা আর কি ভিডিওতে দেওয়া হয়নি। যেই চিঠিটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছি সেই চিঠিটাও এসছে, প্লাস ওর কিছু অফিসের কাজবাজের জিনিসপত্র এসছে। তো আমি মানে আমার চিঠিটা নিয়ে প্রচণ্ড খুশি ছিলাম, আমি মানে কী করবো বুঝতে পারছিলাম না, তাই ক্যামেরা এদিক ওদিক হয়ে গেছে। প্রথম কথা, জীবনের প্রথম আমার নামে কোনো চিঠি এসছে, আর তার উপরে আমি একটা এখানে আসার পর প্রথম কিছু আমার নামে কার্ড পেয়ে গেছি। এবার আমি রাস্তায় চাপা খেলেও কোনো দোষ হবে না, আবার আমি ডাক্তার দেখাতে পারবো। ইয়েস, এটা একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। তো যাই হোক, এতদিন পর নিজের কার্ড পেয়ে আমি খুবই খুশি। তারপরে এসেছি এখানে ফার্মাসিতে, কারণ আমার বরের মেডিকেশন চলছে একটা, তো সেটারই সেকেন্ড কোর্সটা এসছে। তো আমি মানে খুশিতে ভুলেই গেছিলাম এই কথাটা, তো বাইরে বেরিয়ে আবার ভেতরে আসতে হয়েছে। তো এবার এসেছি ফার্মাসিতে, ওর ওষুধটা যেহেতু ডাক্তার অলরেডি পাঠিয়ে দিয়েছে, আমরা পিক আপ করতে এসেছি, তো বেশিক্ষণ টাইম লাগবে না, আর ভিড়ও একদমই নেই। আর ওই সাইডে তো ক্যানাডিয়ান টায়ার্সটা, তার পাশেই একদম ফার্মাসিটা রয়েছে, তাই এখানে আসলেই সুবিধা হয়।
তো ওর ওষুধটাও আমরা পেয়ে গেছি হাতে। তো এটা নিয়ে এখন প্রায় অর্ধেকের বেশি কাজই হয়ে গেছে। আমাদের জাস্ট আর একটা ছোট্ট কাজ রয়েছে, তার জন্য যেতে হবে এই সেম মলে। আজকের জন্য এই কাজগুলো সব জমিয়ে রেখেছিলাম যে একদিনে যাব, একদিনে সব করে আসবো। তো এইখানেই যে একটা লাইব্রেরি আছে, আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম। দেখো, তোমাদের আমি না সবসময় বলি তো যে এখানে লোকজন বেরোয় না। আগে আমি একটা মলের ভিডিও দিয়েছিলাম, এই মলটারই ভিডিও। সেদিন তো তাও 2-4 জন যা হাতে গোনা দেখতে পেয়েছো। আর নর্মাল দিনগুলোতে বা উইকডেজগুলোতে এরকম দেখতে হয়, মানে পুরো জনশূন্যহীন, মনে হচ্ছে জম্বি মুভির কোনো শুটিং চলছে। সব মানে মানুষ লাপাতা হয়ে গেছে, মানুষের কোনো অস্তিত্ব আর এই পৃথিবীতে নেই, এরকম ফিল হয়। মনে হয় কি আমি হচ্ছি একমাত্র জীবন্ত এখানে। তো যাই হোক, এগুলো নিয়ে বলতে থাকলে শেষ হবে না। তো আমরা এখানে এসেছি হচ্ছে এখানকার যে লাইব্রেরিটা রয়েছে সেখানেই। আমি আগে একটা যে ভিডিওটা বানিয়েছিলাম মলের ওপর, সেদিন দেখিয়েছিলাম, কিন্তু লাইব্রেরির ভেতরে যাওয়া হয়নি। তো আজকে ওর যেহেতু একটা কাজ ছিল, তো অন্য একটা জায়গা থেকেও করা যেত, যেটা হচ্ছে আমরা আগের একটা ভিডিও দেখেছিলাম প্রিন্ট আউট কীরকম দোকান থেকে করতে হয়। তুমি চাইলে, তোমার কাছে যদি লাইব্রেরির মেম্বারশিপ থাকে, তুমি এসে লাইব্রেরি থেকেও প্রিন্ট আউট করাতে পারো। তো আমরা তাই এসেছি, ওর একটা প্রিন্ট আউট দরকার অফিসের জন্য, সেজন্য এখানে আসা। এখানে কাগজে লেখা বই তো রয়েইছে, আমাদের দেশে যেরকম পাওয়া যায় সেরকম, প্লাস হচ্ছে ডিভিডি বা সিডি হিসেবেও অনেক বই আর কি অডিও ভিডিও রেকর্ড করা আছে, যেগুলো তুমি এইসব কম্পিউটার থেকে এসে দেখতে পারো। তো আমাদের যে কাজটা ছিল সেই কাজটা হয়ে গেছে, ওর প্রিন্ট আউট নেওয়া হয়ে গেছে। তো এবার হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আজকের মতো আর কি কাজ এন্ড, আজকে যত মিশন ছিল সব শেষ। তো আমরা এখন যাচ্ছি পার্কিং লটে গাড়ির কাছে। গাড়িটা যেহেতু একটু দূরে পার্ক করা যায় কানাডিয়ান টায়ারের সামনে, তো সেই অবধি তো হেঁটে যেতে হবে। তো গাড়িতে উঠে গেছি, এবার বাড়ির দিকে রওনা হওয়ার পালা। বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে বাড়ির কাজ করতে হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। আর দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।